পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ২৭শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান। এ সময় যোগীর মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা। তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। আমার মোটরসাইকেল থেকে পিছন থেকে ইট মারছে, ইট পড়ে গেছে। তারপরে ৫-৭জন মিলে রড টড দিয়ে পিটাইছে, সব ভাঙা, এখানে ভাঙা, হাত ভাঙা, পাও ভাঙা, মাজাই ভাঙা, মাজা ভাঙা লাগছে। কারা মারছে এগুলো? এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোড় নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আহতরা পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।